আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জুনায়েদ সাকির নাম শুনেছেন। উনি লেফটিস্ট অর্থাৎ বামপন্থী রাজনৈতিক দল, বর্তমানে বিএনপির থেকে নির্বাচন করে উনি একজন মন্ত্রী না প্রতিমন্ত্রী, ইট মে বি প্রতিমন্ত্রী মনে হয় আছেন। এবং ওনার যখন উনি ক্ষমতায় ছিলেন না, ওনার কথাবার্তা আমার বিশাল ভালো লাগতো। হ্যাঁ না, উনি স্ট্রেট ফরওয়ার্ড, খুব ভালো বক্তৃতা দিতে পারেন। ওনার ভোকাল কর্ড মানে ভোকাল মানে ভয়েসটা অত্যন্ত সুন্দর। এবং আমরা দেখেছি গণঅভ্যুত্থান বা হাসিনার আমলে উনি কত বলিষ্ঠ কণ্ঠস্বরে বামপন্থীরা বিভিন্ন ধরনের স্থানে যে বক্তৃতা দিয়েছে, টিভি টক শোতে যে প্রতিনিয়ত সরকারের সমালোচনা করেছেন। এবং উনি এরকমই বলতেন যে ক্ষমতার জন্য যারা কখনো দিল্লি, কখনো পিন্ডি, কখনো লন্ডন, কখনো ওয়াশিংটনে নতজানু হয়, তারা গণমানুষের স্বার্থের পক্ষে থাকে না। দুর্ভাগ্য হলো সত্য যে এখন এই নীতিবান লোকটির অবস্থা দেখেন। এখানে ছবিতে দেখেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম যে স্বাধীনতা দিবস পালন হলো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি হলো, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে যে বাওয়া বেয়েছে এবং বিভিন্ন নিউমোরিং টার্মিনাল সহ বিভিন্ন স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে কাজ করে যাচ্ছে সেগুলো আপনারা দেখেছেন। দুর্ভাগ্য হলো সত্য যে সেই মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাথে আপনার 250তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মার্কিন রাষ্ট্রদূতের একেবারে মানে সাকির ডাইন হাতে, মার্কিন রাষ্ট্রদূতের বাম পাশে গায়েসতে পাশাপাশি দাঁড়িয়ে এই জুনায়েদ সাকি মানে এখন আর গোলামি দেখে না, দাসত্ব দেখে না, এখন আর মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য দেখে না। এই যে গম, বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গম কিনেছে, আপনারা এটা শুনেছেন। গম কেনার পরে সেটি আন্তর্জাতিক বাজারে যে মূল্যে বিক্রি হচ্ছে তার চেয়ে বেশি মূল্যে কিনছে। অবশ্য কেনার কারণে তথ্য উপদেষ্টা মানে মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান উনি অবশ্য বলেছেন জনগণের স্বার্থে তারা বেশি দামে এটা ক্রয় করেছেন, এই ধরনের কথা তারা বলেছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এখন আর এইসব ক্ষমতা এমন একটা জিনিস, ক্ষমতায় না যাওয়া পর্যন্ত সকলেই নীতিবান থাকে। ক্ষমতায় চলে গেলে নীতির ঢাকার বাজে না, নীতির কথা আর মুখ থেকে বাইর হয় না। একমাত্র অনলি একজন ব্যক্তি জাতীয় সংসদে আমার কাছে ফেয়ার মনে হয় এবং ন্যায় নীতি কথাবার্তা বলেন, তিনি হলেন রুবিন ফারহানা। বাকিগুলো সব আদর্শ জলাঞ্জলি দিয়ে বিক্রি করে দিয়ে এখন পুরোদস্তুর ওয়াশিংটনের কাছে নতজানু হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।